ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব যে টেবিল সম্পর্কে। টেবিল কিভাবে একটা ওয়েব পেজে সেট আপ করতে হবে। তো প্রথমত আমরা দেখে নিব যে টেবিল কেমন হয়, দেন আমরা সামনের দিকে আগাবো। তো এক্ষেত্রে আমি আমার একটা যে মাইক্রোসফট অফিস রয়েছে সেখানে আপনাদেরকে দেখিয়ে দিই টেবিলটা কেমন। এই ধরুন একটা টেবিল। ওকে, টেবিলের মধ্যে আপনার কি থাকছে, একটা রো থাকছে এবং সেল থাকছে, তিনটা সেল আছে। তারপরে রো আছে, এইদিকে রো, এবং এটা সম্পূর্ণটাই টেবিল। টেবিলের মধ্যে আমি অনেক কিছু লিখতে পারি, যেমন একটা কোম্পানির নাম রেখেছি, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট এবং কান্ট্রি, কোন কান্ট্রি সেটা। তো এখানে মারিয়া অ্যান্ডার্স, এটা হচ্ছে জার্মানি। এভাবে আপনি একটা কি করবেন, টেবিল তৈরি করবেন। তো এটার প্রথমত কি করতে হবে আপনাকে, এই টেবিল তৈরি করতে হলে টেবিল নামে যে এলিমেন্টটি রয়েছে সেটিকে আপনাকে প্রথমে নির্দেশ করতে হবে, ডিফাইন করতে হবে। তো টেবিল নামে ডিফাইন করতে হলে আপনাকে প্রথমত টেবিল যে স্টার্ট ট্যাগ করতে হবে এবং এটাকে দিয়ে এন্ড ট্যাগ করতে হবে। তো এটা দ্বারা আর আপনার এর মধ্যে থাকবে সেল থাকবে এবং রো থাকবে, কলাম থাকবে, সমস্ত কিছু। তো আমরা দেখে নিব নোটপ্যাডে এসে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, যে নোটপ্যাডে আমাদের ক্লাস আজকে দশম, তো আমরা এখানে 10 নম্বর ক্লাস দিয়ে দেবো এবং সেভ করব। আর এটাকে আমি যদি আমার ফাইল ম্যানেজারে একটু চেঞ্জ করে দেবো, যে 10 নম্বর ক্লাস। ওকে, এবার 10 নম্বর করে দিলাম। দেন আপনি কি করবেন, এবার গুগলে এসে ওটাকে আমরা সার্চ করব, অথবা গুগলে ওপেন করব। গুগলে ওপেন করব আমি, গুগলে ওপেন করে দিলাম। এবার আরেকটা জায়গাতে ওপেন করবো, হচ্ছে নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করতে হলে রাইট ক্লিক করব, দেন আমরা এই যে নোটপ্যাড বলে এডিট ইন নোটপ্যাড, সেখানে ক্লিক করব। আমাদের এই ফাইলটা নোটপ্যাডে ওপেন হয়ে গেল। ওকে, দেখুন 10 নম্বর। তো আমরা আমাদের ওয়েব পেজে দেখে নেব যে কেমন আছে আমাদের পেজটা। এ হচ্ছে আমাদের পেজ। তো এটা নবম ছিল, এ দশম হলো। তো এখানে আমরা একটা টেবিল সেট আপ করবো। তাহলে আমরা প্রথমে বললাম কি, একটা টেবিল নামে এলিমেন্ট নিতে হবে। তাহলে টেবিল নামের এলিমেন্ট, তো টেবিল এই ট্যাগটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে টেবিল স্টার্ট ট্যাগ, ট্যাগ করলাম। দেন আমরা এটাকে এন্ডিং ট্যাগ হিসেবে মানে ডিফাইন করে দেব। ডিফাইন করার পরে এটা আপনার সম্পূর্ণ একটা টেবিলের কি করলো, নির্দেশ করলো। তো এটাকে আমরা দেখে নিব ওয়েব পেজে কিভাবে। তা হচ্ছে আমরা প্রথমত এখানে একটা স্টাইল ইউজ করতে পারি। স্টাইল ইউজ করে ইকুয়াল দিব, তারপরে ডবল কোটেশন দিব, দেন আমরা উইথটাকে এখানে আমরা ডিফাইন করে নিব। ওকে, উইথ এবং তারপরে বর্ডার যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত একটা টেবিল শো করবে না। তাহলে এটা আমরা 100% করে দিলাম, কমন সেমিকোলন দিলাম বা কোলন দিলাম, তারপরে 100% বলে উল্লেখ করে দিলাম এবং সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম। আর এখানে আমি এই স্টাইল ট্যাগটাকে আবার এই যে হেডের কাছে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি। তাহলে স্টাইল ট্যাগের কাছে আমরা হেডের কাছে, হেডের উপরে, হেডের মধ্যে আমরা স্টাইল ট্যাগটাকে আবার অ্যাট্রিবিউটটাকে স্টার্ট করব এবং এখানে এসে অফ করে দেবো বা এন্ড করে দেবো স্টাইল। ওকে, এর মধ্যখানে আমরা এই ডিপটাকে বা টেবিলটাকে কি করব, সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করব টেবিলটাকে, তার জন্য আমরা এখানে টেবিলটাকে নিয়ে আসলাম, পেস্ট করলাম। দেন আমরা কার্লি ব্র্যাকেটসটাকে ওপেন করলাম এবং এন্ড করে দিলাম। এর মধ্যখানে আমরা বর্ডার বলে একটি ট্যাগ নিব বা প্রপার্টি নিব। প্রপার্টি, তারপরে আমরা ক্লোন দিব। দেন আমরা এর দিব 2 পিক্সেল, 2 পিক্সেল, এবং এটা সলিড করব আমরা, যেটা আমরা ইতিপূর্বে আমরা শিখিয়ে দিয়েছি বর্ডার কিভাবে নিতে হয়। এবং এর কালারটা হিসাবে ডিফাইন করব কি, যে ব্ল্যাক কালার করলাম। ওকে, ব্ল্যাক কালার ভালো লাগবে দেখতে। তো তারপরে আমরা সেমিকোলন দিলাম এবং সেভ করব।
আমাদের ওয়েব পেজে আসবো এবং রিফ্রেশ করব। দেখুন আমাদের একটা টেবিল উল্লেখ করে দিচ্ছে। ওকে, এবার যেহেতু যতক্ষণ আমরা এবার কি দিইনি, এখানে আমরা হাইট দিইনি, তার জন্য আমাদের জাস্ট উইথটা দেখাচ্ছে। আমরা এখানে হাইট ইউজ করতে পারি, তাহলে হাইট আমরা ইউজ করব এখানে হাইট বলে, বা আপনি যেখানে ইচ্ছে ইউজ করতে পারেন। এই আপনি বডির মধ্যেও ইউজ করতে পারেন বা স্টার্ট এলিমেন্টে, আবার আপনি যেই এই স্টাইল এলিমেন্ট সেখানেও ইউজ করতে পারেন এর মধ্যখানে। তাহলে আপনাকে কি করতে হবে, এবার হাইট আমি এখানে করে করাচ্ছি। দেন আমি কত পিক্সেল দেবো, ধরুন 100 পিক্সেল দিলাম। 100 পিক্সেলের একটা টেবিল নেব, টেবিল আমি ডিফাইন করে দিলাম। ওকে, সেমিকোলন দিলাম, দেন সেভ করলাম এবং গুগল পেজে যাব এবং আমি রিফ্রেশ করব। দেখুন আমার একটা কি হলো, টেবিল তৈরি হলো। ওকে, এটার হাইট আমি আরো বড় করতে পারি। তো এটার হাইট আমি 400 পিক্সেল করতে পারি বা 300 পিক্সেল করতে পারি। ওকে, দেন সেভ করব। আমরা আবার পেজে আসবো এবং রিফ্রেশ করবো। দেখুন আমাদের একটা টেবিল তৈরি হলো। ওকে, টেবিলের একটা আউটসাইড যে বর্ডার সেটা দেয়া হলো আমাদের। এটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগের কাজ। তো এবার আমাদেরকে কি করতে হবে, এর মধ্যে একটা রো থাকবে, কয়েকটা রো থাকবে, কয়েকটা সেল থাকবে। সেগুলোকে কিভাবে নিয়ে আসবো, সেগুলোকে ডিফাইন করতে হলে আপনাকে আরো কিছু ট্যাগ ইউজ করতে হবে এর মধ্যখানে। তাহলে আমরা শুধুমাত্র একটা টেবিল ট্যাগ ইউজ করে, এলিমেন্ট ইউজ করে শুধুমাত্র টেবিলটাকে নির্দেশ করলাম বা ডিফাইন করলাম। এরপরে আপনাকে কি করতে হবে, এভাবে একটা টেবিল ডিফাইন করলাম। তো এবার সেল, এই যে একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এভাবে প্রতিটাই সেল রয়েছে। তো এই সেল কিভাবে ডিফাইন করব, এই জন্য ইচ টেবিল সেল ইজ ডিফাইন্ড বাই আ টিডি। টিডি ট্যাগ ইউজ করে আপনি কি করতে পারেন, এই সেলগুলোকে ইউজ করবেন। আর এই টিডি স্ট্যান্ডস ফর টেবিল ডাটা। তো টিডি মানে হচ্ছে টেবিল ডাটা আপনাকে নিতে হবে। তো টেবিল ডাটা কিভাবে নেবেন, একটা স্টার্ট ট্যাগ নেবেন এবং এটাকে এন্ড ট্যাগ নেবেন, দিয়ে আপনার কি করবে, একটা সেল নির্দেশ করবে। তো সেল নির্দেশ করার আগে আমাদেরকে আর একটি বিষয় জানতে হবে। এটা হচ্ছে আমরা সেল, এটা সম্পূর্ণ একটা সেল। ওকে, তো সেল ডিফাইন করতে হলে আমাদেরকে এখানে যেতে হবে এবং এর মধ্যে তো আমাদের থেকে একটা টিডি নামে যে ট্যাগটা আমরা জানলাম, সেই টিডি নামের ট্যাগটা স্টার্ট করব। এটাকে আবার কি করব, এখানে একটা কন্টেন্ট লিখে দেবো এবং আমরা এটাকে এন্ড করব। তাহলে এটাকে এন্ড করতে হলে আবার টিডি বলেই উল্লেখ করতে হবে। ওকে, সেভ করব এবং এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না এই যে এরকম ভাবে উইথ দিচ্ছি এবং এর যতক্ষণ পর্যন্ত না এই বর্ডার দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা একে শো করতে পারবো না, মানে দেখতে পাবো না ওয়েব পেজে। দেখুন আমি সেভ করে দেখাচ্ছি। তো আমরা সেভ করলাম, সেভ করে দেখুন শুধুমাত্র আপনার ডিডি অর্থাৎ কন্টেন্টটা আসছে, আর আদার্স যেটা আমাদের শো করবে, যেটা আমাদের সেল শো করবে সেটা দেখাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেল শো করাতে হলে আপনাকে এখানে উইথ দিতে হবে এবং হাইট দিতে হবে, তারপরে আপনার এখানে বর্ডার দিতে হবে। তাহলে আমরাকে এটাকে সিলেক্ট করতে পারি, দেন এটাকে সিলেক্ট করলে মানে আগেরটা যেটা টেবিল সিলেক্ট করেছিলাম তার নিচে আবার আমি এই টিডিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কার্লি যে ব্র্যাকেটস সেটাকে দিলাম এবং আমি এই বর্ডারটাকে আবার এখানে শো করাবো। তাহলে আমরা এখানে নিয়ে নিলাম বর্ডারটা এবং এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা সেভ করলাম এবং এখানে যাব, দেখব কিছুটা এসেছে। ওকে, এবার এটা হচ্ছে আপনার একটা সেল তৈরি হলো, একটা সেল। আপনি যদি আরো সেল নিতে পারেন নেন, তাহলে আপনি এটাকে কপি করবেন, কপি করে মানে পাশাপাশি টেবিলের মধ্যে রেখে দিবেন। ওকে, দেন নিক্ষেপ করবেন। দেখুন আমার কয়টা, এখানে 3টা সেল নিয়েছি। তাহলে আপনার 3টা সেল হবে ওয়েব পেজে। তাহলে আমি এখানে 3টা সেল নিয়েছি। ওকে, একটা সেল, দুটো সেল, 3টা সেল দেখা যাচ্ছে, 3টা সেল। আচ্ছা, এবার আপনাকে কি করতে হবে, সেল নিলেন কিন্তু এর মধ্যে আপনি কি নেবো, রো নিব। তাহলে রোটা কেমন ভাবে নিতে হবে, তো এটা হচ্ছে সেল হলো, এটা হচ্ছে আমাদের রো। তো রো নেওয়ার কেমন পদ্ধতি, হচ্ছে টেবিল রো নিতে হবে। টেবিল রো এটা আপনার প্রত্যেকটাতে টি আর, অর্থাৎ টি, এই তো টি আর এ আর, এটাকে সংক্ষেপে টি আর বলা হচ্ছে। এই ট্যাগটা স্টার্ট করতে হবে এবং এটাকে এন্ড করতে হবে এবং এর মধ্যে আপনাকে কন্টেন্ট দিতে হবে। অর্থাৎ এটাকে এর মধ্যেখানে আপনাকে কি রাখতে হবে, এই যে সেল,
অর্থাৎ টিডি অপশনটাকে রাখতে হবে। টিডি অপশনটাকে রেখে আপনার রো তৈরি হবে এখানে। তাহলে আমরা এইটা হচ্ছে সেল নিয়েছি তিনটে, তার মধ্যে আমাদেরকে রাখতে হবে এখানে কি টি আর নামের যে ট্যাগ, অর্থাৎ একটা নিলাম যে আপনি একটা রো নিলেন। তাহলে রো নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে একটা রো নিলেন এবং এটাকে এন্ড করলেন। এটা একটা আমার রো হলো। তাহলে একটা টেবিল নিলাম, এই পর্যন্ত একটা টেবিল নিলাম। দেন আপনি কি নিলেন, সেল নিলেন তিনটা, পাশাপাশি তিনটা সেল নিলেন। সেল অনেক হতে পারে, তারপরে টিআরও হতে পারে অনেক, তবে একটা নিলেন কি যে শুধুমাত্র রো নিলেন। তো এবার আমরা সেভ করব। এবার সেভ করার আগে আমাদেরকে সেম একইভাবে কি করতে হবে, টি আর এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদেরকে বর্ডার ডিফাইন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা বর্ডার ডিফাইন করছি ততক্ষণ পর্যন্ত এটাকে শো করাতে পারবো না। তার জন্য আমরা কার্লি ব্রেসের মধ্যে এই সেম এটাকেই আমরা ইউজ করতে পারি। দেন আমরা পেস্ট করে দিলাম, ওকে। দেন আমরা ওই পেজে যাব এবং রিফ্রেশ করব। তো এখানে দেখুন এখন পর্যন্ত শো করাচ্ছে না। তাহলে আমাদেরকে যেহেতু একটাই আমরা কি নিয়েছি, রো নিয়েছি, তার জন্য তাহলে আমরা থেকে কি করতে হবে, আর একটা রো নিতে হবে। ওকে, এইটাকে আমি কপি করে নিলাম এবং কপি করে নিয়ে আবার পেস্ট করে দিলাম নিচে, সেভ করলাম। দেন আমরা গুগলে গেলাম, রিফ্রেশ করলাম, দেখুন একটা রো চলে আসলো। অর্থাৎ এটা হচ্ছে আপনার টেবিল চারিদিকে, এর মধ্যখানে আপনার একটা রো, দুটো রো, একটা রো, দুটো রো। আর এইগুলো হচ্ছে আপনার একটা সেল, দুটো সেল, তিনটে সেল, চারটে সেল, পাঁচটা সেল, ছয়টা সেল। তাহলে এগুলো হচ্ছে সেল। তাহলে এগুলোকে আপনি ছোট করতে পারেন, বা এর মধ্যে আরো আপনি কি করতে পারেন, টিডি অর্থাৎ সেলগুলো ইউজ করতে পারেন। তাহলে আমার এখানে তিনটে ছিল, ছটা হয়ে গেল, ওকে। তো সেম আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে সেম, তাহলে এখানে আমরা দেখতে পারি এখানে কি আছে, ডি, অর্থাৎ সেল নাম্বার 1 দিতে পারি, সেল 1, সেল 1, সেল 2, সেল 3, এভাবে আমরা ডিফাইন করে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে এখানে সেল 2, সেল 3, সেল 4, সেল 5, সেল 6, তাহলে 6 আমরা করে দেবো এখানে 2, 3, 4, 5, 6 সেভ করবো আমরা। তাহলে সেল কয়টা আমরা দেখবো, সেল হলো ছয়টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। অনুরূপ ভাবে এগুলোকে আমরা করতে পারি। এর আর রো কয়টা হলো, রো দুটো রো। এবার আমরা আরো রো ইউজ করতে পারি। তাহলে আরো রো ইউজ করতে হলে আমাদেরকে এখানে আমরা কপি করে নেবো এটাকে, ওকে। দেন আমরা কপি করে নিই যে এখানে আমার টি আর কোডটি শেষ হয়েছে, এন্ড হয়েছে, তারপরে আমাদেরকে এটাকে পেস্ট করে দিতে হবে। দেখুন আমি এতগুলো পেস্ট নিলাম। তাহলে এখানে একটা রো, এ পর্যন্ত একটা রো, এখান থেকে নিয়ে এখানে একটা পর্যন্ত রো, দুটো, তিনটে, হ্যাঁ, তিনটে, চারটে, তারপরে হচ্ছে এখানে থেকে পাঁচটা, এখানে আর এটা থেকে ছয়টা, তারপরে সাতটা, আটটা, আটটা রো হবে। তাহলে আমরা দেখবো টেবিলটা শো করাই। তাহলে এখানে আমরা দেখি, রিফ্রেশ করে দেখুন আটটা রো হয়ে গেল। তাহলে একটা রো, দুটো রো, তিনটা রো, চারটে রো, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে আটটা রো হচ্ছে। তো এ হচ্ছে একটা টেবিল। টেবিল আপনি তৈরি করবেন কিভাবে সেটা আমরা দেখিয়ে দিলাম। তো এরপরে আপনারা কি করবেন, তো আমি এর আগে এবারে বললাম হিডার, একটা টেবিলের হিডারকে মানে নির্দেশ করবো, ডিফাইন করবো কিভাবে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে টেবিলে হিডার ইউজ করে সামটাইমস, কোনো সময় কি করতে পারেন, ইউ ওয়ান্ট ইউর সেলস টু বি টেবিল হিডার সেলস। তো আপনি কি করতে পারেন, কোনো সময় আপনি চান যে আপনার টেবিলের উপর একটা হিডার হোক। তাহলে এই ক্ষেত্রে ইন দোজ কেস, এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন টিএইচ নামের একটি ট্যাগ। তাহলে এক্ষেত্রে আপনার কি হবে, যে এই টি মানে হচ্ছে আপনার টেবিল, আর এইচ ফর হেডার। তাহলে এর ফুল ফর্ম এটা টিটি বা টিএইচ এর। তাহলে টিএইচ আমরা এটা কিভাবে করবো আমরা দেখে নিব প্রথমত।
যে ফার্স্টে আমি এই টেবিলটা আমি যেটা নিয়েছি, তাহলে এটার ক্ষেত্রে আমি ফার্স্ট টেবিলটা কি করতে পারি, যে ফার্স্ট রোটা এখান থেকে আমি কেটে দেবো, এবং এখান থেকে আমি একটা শুধুমাত্র, বা এটা সম্পূর্ণ কেটে দিলাম, এই টিডির একটা রো এর মধ্যে আমরা হিডার নিব। তাহলে আমরা স্টার্ট করব কোন ট্যাগ দিয়ে, এইচ ট্যাগ দিয়ে, টিএইচ ট্যাগ দিয়ে, এবং এটাকে ডিফাইন করব বা এখানে নাম শেষ করব, এটাকে দিয়ে এন্ড ট্যাগ হিসেবে ইউজ করব, এবং টিএইচ বলে এখানে আমরা কিছু একটা কন্টেন্ট লিখে দেবো। অর্থাৎ এটা একটা ফোন নাম্বার বা পার্সন বলতে পারেন, বা এখানে নেম বলতে পারেন, নেম। ওকে, ফার্স্টে হচ্ছে আপনার একটা যেই সেল নিব সেটা হচ্ছে নেম সেল নিলাম, তারপরে দেন দ্বিতীয় সেল নিলাম, এবং দ্বিতীয় সেলে আপনার শুধুমাত্র নাম্বার থাকবে, বা হ্যাঁ নাম্বার থাকলো আপনার, ধরুন নাম্বার, নাম্বার থাকলো, এবং একটু ফার্স্ট লেটার করে দেবেন, লেটার সেকেন্ড লেটার। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা নিব কন্ট্যাক্ট, হলো জিমেল নিতে পারি আমরা, ইমেল বা জিমেল। ওকে, জিমেল নিলাম। আর কি নিব, ওইখানে আমরা ছয়টা আছে, যেহেতু ছয়টা করবো আমরা, তার জন্য এখানে আমরা দিব যে জেন্ডার উল্লেখ করতে বলবো, তাহলে আমরা জেন্ডার উল্লেখ করতে বললাম। দেন আমরা আরেকটা একটা হলো আরো দুটো নিব, এক্ষেত্রে দুটো নিয়ে নিলাম এবং নামগুলো চেঞ্জ করে দিব। এখানে আমরা ক্লাস ইউজ করতে বলি, ক্লাস। ওকে, ক্লাস। এবার আমরা রোল নাম্বার ইউজ করতে বলি, তাহলে রোল নাম্বার। এভাবে আপনি একটা হিডার নিলেন, অর্থাৎ টেবিলের একটা হিডার নিলেন। তাহলে আমরা সেভ করে আমরা এখানে চলে যাব। তো আমরা এখানে কিছু শো করাতে পারবো। হ্যাঁ, শো হয়ে গেছে, যেহেতু আমাদের আগে সমস্ত কিছু আছে। কিন্তু এখানে দেখুন আমাদের এই যে রো একটা সেল হবে, তো সেল তো এরকম হবে, চারিদিকে একটা বর্ডার থাকবে। তো আমার এখানে বর্ডার শো করাইনি, কারণ যে আমরা দেখুন এখানে সবগুলোই যখন আমরা নিয়েছি তাদের একটা বর্ডার শো করিয়েছি। ওকে, কিন্তু এটার বর্ডার শো করায়নি। তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে যাব, এখানে যেখানে টি আর অর্থাৎ টেবিল রো এর যেটাতে শেষ হয়েছে কার্লি ব্র্যাকেটস, সে তারপরে আমরা এটা শো করব। ওকে, এবং সেম বর্ডার এটাতেও দিব। তো সেম বর্ডার কপি করে নিলাম, দেন সেভ করলাম, এবং আমরা পেজে যাব এবং রিফ্রেশ করব। দেখুন একটা এখানে চলে আসলো আপনার টি আর অর্থাৎ টেবিল হেডার, এবং এখানে আপনি নাম লিখতে পারেন অনেকগুলো। ওকে, তো এইভাবে আপনি টেবিল নিলে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন, উম, এখানে দেখুন আপনি এখানেও বর্ডার একই নিয়েছেন, এখানেও বর্ডার একই নিয়েছেন, এখানেও বর্ডার একই নিয়েছেন, এখানেও বর্ডার একই নিয়েছেন, অর্থাৎ চারটেতেই আপনি একই ধরনের বর্ডার ইউজ করেছেন। তাহলে আমরা কি করতে পারি, এখানে অনেকগুলো না লিখে লিখে আমি একসাথে করে নিতে পারি। তাহলে একসাথে করতে হলে কি, যে টেবিলকে সিলেক্ট করেছি, এরপর আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে যে টিডি টিডি রয়েছে সেটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে, বা ওই যে এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আমরা এখানে পেস্ট করতে পারি, বা এখানে সিলেক্ট করতে পারি। এভাবে সিলেক্ট করতে পারেন। তাহলে এটাও আর এটা দুটো হলো সেম। আপনি আবার কমা দিয়ে আরেকটি, অর্থাৎ টি আরটাকে নিতে পারেন। তাহলে টি আর আপনি লিখে দিলেন, টি আর দিয়ে এটাকে আপনি কি করলেন, বা একে কমেন্টের মধ্যে আমি রেখে দেবো, সেম একো কমেন্টের মধ্যে রেখে দেবো, তার জন্য আমি দিয়ে দিলাম। দেন আমি এটা কি করলাম, কপি করে নিতে পারি। তাহলে এটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে গিয়ে এখানে একটা কমা দিলাম, তারপরে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে সেম আরেকটা কি আছে, আর কিছু নাই। এ পর্যন্ত আমি করেছিলাম। তাহলে আমরা এইখান থেকে নিয়ে একটা কমেন্ট পেশ করব। কমেন্টটা শুরু করি। তাহলে কমেন্ট কিভাবে শুরু করে, যে একটা গেটার লেস দেনের মধ্যে একটা এক্সক্লেমেটরি সাইন দিব, তারপরে দেন হাইফেন দিব, তারপরে যেখানে আমি শেষ করতে চাই সেখানে গিয়ে আমি দুটো হাইফেন দেব, তারপরে আমরা গ্রেটার দেব, তারপরে আমরা সেভ করব, এবং আমরা গুগলে আসবো, রিফ্রেশ করব, দেখুন সেম একই কাজ হচ্ছে। তো আমরা এবার ইন্সপেক্টরে যাব। দেখুন আমাদের যেই হিডের মধ্যে কি নিয়েছিলাম, যে সমস্ত স্টাইলগুলো ইউজ করেছিলাম সেগুলো আর কাজ করছে না। এখান থেকে নিয়ে, তাহলে এখান থেকে নিয়ে কাজ করছে না, দেখুন এগুলো। অথবা আমরা এখান থেকে ডিলিট করে দিলেও
দেখবেন সেম একই ধরনের কাজ আসবে, দেখাবে আপনাকে। তো জাস্ট আমরা এটাকে প্রধান হিসেবে রেখে দিচ্ছি, মানে ওখানেই আমরা যেহেতু নিয়ে গেছি সবকিছু, আমরা এখান থেকে এটাকে উঠিয়ে নিলাম। দেন সেভ করব। যেহেতু এখানে আমরা টেবিল সিলেক্ট করেছি, দেন টিডি সিলেক্ট করেছি, টিআর সিলেক্ট করেছি এবং টিএইচ সিলেক্ট করেছি, সেম একই রকম ব্ল্যাক যে বর্ডার সেটা দিয়েছি। এবার রিফ্রেশ করব, দেখুন একই ধরনের আসছে। ওকে, কোনো কোনো কিছু হচ্ছে না। এবার আমরা যদি এখান থেকে টিআরটাকে উঠিয়ে নিই বা ডিলিট করে দিই, দেন সেভ করি, আমরা এখানে দেখব গুগলে যে আমাদের কি দেখাচ্ছে। দেখুন আমাদের কোনো প্রকার টিআর নেই, অর্থাৎ রো গুলো আর দেখাচ্ছে না, রো এর যে বর্ডার সেটা দেখাচ্ছে না। তাহলে আমাদেরকে সেম আগের মতোই ব্যাক করতে হবে এবং সেভ করতে হবে। এবার আমরা গুগলে যাব, রিফ্রেশ করব, দেখুন চলে আসলো। ওকে, সেম আমি যদি এখান থেকে টেবিলটাকে উঠিয়ে নিই, তাহলে টেবিলের যে কালার সেটাকে উঠিয়ে নিলে টিডি উঠিয়ে নিলাম, টিডিকে উঠিয়ে নিয়ে আমি রিফ্রেশ করব। আমরা এখানে এসে দেখব যে শুধুমাত্র টিডি, অর্থাৎ যে আপনার সেল, সেই সেলগুলোর কোনো প্রকার বর্ডার নেই। ওকে, আপনি এটাই ইউজ করেছেন তার জন্য এটার আছে। তো এটাতে আমরা চলে আসবো এবং টিডিটাকে ব্যাক করব, ব্যাক করলাম, দেন সেভ করে দেবো। ওকে, এবার চলে আসবে সম্পূর্ণ। আপনি যদি আগের মতো ব্যবহার করতেন যেমন এভাবে, দেন আমরা এটাকে ডিলিট করে দেবো, কমেন্টটাকে ডিলিট করে দিলাম, দেন সেভ করলাম। আর এখান থেকে আমরা টিডিটাকে উঠিয়ে নিলাম সম্পূর্ণ, এটাকে উঠিয়ে নিলাম এবং সেভ করলাম। দেন আমরা চলে আসবো এখানে, দেখো একই কাজ হচ্ছে। তাহলে আমাদের সুবিধার্থে আমরা একসাথে সিলেক্ট করে নিতে পারি। যে দেখুন দেখবো যে সবগুলো একই ধরনের বর্ডার ইউজ করছি বা একই ধরনের প্রপার্টি, একই ধরনের এলিমেন্ট ইউজ করছি, তখন এভাবে আমরা পরপর সিলেক্ট করে নেবো। ওকে, দেন সেভ করে দেবো। তাহলে এই ধরনের এইভাবেও করতে পারি আমরা, ওইভাবেও করতে পারি। তাহলে আমাদের এখানে দেখুন অনেকক্ষণ জায়গা লাগছিল, অনেক লিখতে হচ্ছিল, সেখানে আমরা সহজ হয়ে গেল। ওকে, এভাবে সিলেক্ট করবেন। আর এভাবে আপনি কি করতে পারেন, এখানে উইথটা দিতে পারেন, আবার কি করতে পারেন, এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে ইউজ করতে পারেন। দেখুন আমি এখান থেকে উঠিয়ে নিয়ে কি করবো, একে আমাদের বা এখান থেকে যদি এটা উঠিয়ে নিই, তাহলে আমাদের শো করবে না, কি দেখবেন এখানে জিরো হয়ে গেল। তাহলে আমাদের এই যে এটা কতটুকু হয়ে গেল, অর্থাৎ যতটুকু মানে দেওয়ার প্রয়োজন সে দিয়ে দিয়েছে। এবার আপনি যদি এর চেয়ে বড় করতে চান, তাহলে আপনাকে উইথ লাগাতে হবে এবং হাইট লাগাতে হবে। তাহলে আমরা হাইট এবং উইথ লাগাই, দেখুন ব্যাক করে নিই, চলে আসছে। তো এখানে দেখবেন উইথ এবং হাইট দুটোই লেগে দিল। এবার আমি কি করব, এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আমি এখানে সিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট করে দিলে আমরা সেম পেস্ট করে দিল, পেস্ট করে দিয়ে আমরা এখানে কি করতে পারি, সেভ করে আবার গুগলে যেতে পারি এবং চেক করে দেখতে পারি। দেখুন এখানে কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে আমাদের উইথ নেমটা একসাথে চলে এসেছে এবং বড় হয়ে গেছে। আমাদের কি প্রবলেম লক্ষ্য করব বা দেখব। আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম যে এখানে দেখুন আমাদের উইথ দিয়েছি 100%, তাহলে আমার টেবিলে উইথ 100% হবে এবং টিডি তো 100% হবে, তাহলে এই টি আর তো আমার 100% হবে, এটা তো 100% হবে, সবটাতেই 100% করে হবে। তার জন্য আমাদের এই এরকম অসুবিধা বা প্রবলেম দেখিয়েছে। দেখুন এখানেও 100% দেখাচ্ছে, মানে এটা 100%ই আছে, কিন্তু এখানে যেহেতু এগুলো আছে তার জন্য এদেরও একটা জায়গা দেওয়ার প্রয়োজন, দিয়ে জায়গাটা দিয়েছে, দিয়ে এটা সম্পূর্ণ বড় হয়ে গেছে, সেম একই একই হয়েছে দেখুন। এবং এটা হাইটও বড় হয়ে গেছে দেখুন। ওকে, তাহলে এটাকে কি করতে হবে আমাদেরকে, একটা যেটাতে আমি শুধুমাত্র দিতে চাইবো উইথ এবং হাইট, তো সেটাই আমি জাস্ট দিব। ওকে, তো এখানে আমরা টেবিলকে শুধুমাত্র সিলেক্ট করব। এখানে যেহেতু আমি টেবিলকেই দিয়েছিলাম স্টাইলটা ইউজ করে, তাহলে টেবিলকে সিলেক্ট করে এখানে আমি টেবিলের মধ্যেই হাইট এবং কার্লি ব্র্যাকেটস উল্লেখ করলাম, তো এর মধ্যে হাইট এবং উইথটা দিব, তাহলে আমাদের সুবিধা হবে।
তো সেভ করলাম, দেন আমরা গুগলে আসবো, রিফ্রেশ করব, দেখুন সব আগের মতো হয়ে গেল। ওকে, এইভাবে আপনি স্টাইলটাকে এখানেও ইউজ করতে পারেন, আবার এখানেও ইউজ করতে পারেন। তাহলে আপনার সুবিধা হবে যেখানে সেখানে ইউজ করবেন। তাহলে আমি এখান থেকে কেটে দিলাম। তো এরপর থেকে আমরা হেডের উপরে এই স্টাইল এটাকে স্টার্ট করব। তাহলে স্টাইলিস্ট মানে স্টাইলটাকে অ্যাট্রিবিউট বা তাকে যখন স্টাইল অ্যাট্রিবিউটটাকে যখন আমি কি করব যে ডিফাইন করব, তখন আমাদেরকে এই স্টার্ট ট্যাগ ইউজ করতে হবে এবং এর এন্ড ট্যাগ ইউজ করতে হবে। আর যদি আমরা এলিমেন্টের ফার্স্ট যে ট্যাগটি রয়েছে সেখানে যদি উল্লেখ করি, শুধুমাত্র একটাই আমাদেরকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তারপরে ইকুয়াল দিতে হবে, তারপরে সেমি ডবল কোটেশন দিতে হবে, তাহলে আপনার সম্পূর্ণ এটা ডিফাইন করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।